রিমি ও রিফাত হাসতে হাসতে লাফিয়ে উঠল যখন মা তাদের জন্য একগুচ্ছ পাকা কলা এনে রাখলেন। কলার মিষ্টি গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল আর রিমির চোখ চকচক করে উঠল। সে দ্রুত ছুটে গিয়ে থালার সামনে দাঁড়ালো, যেন এগুলো কেবল তারই জন্যই এসেছে। রিমি দুই হাতে সব কলা ধরে ফেলল, যেন কোনোভাবেই রিফাতের ভাগে না থাকে। আহা, কত সুন্দর কলা, সব একদম হলুদ আর মিষ্টি, এগুলো সব আমার হবে। রিফাত তার দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, কিন্তু আপু, মা তো আমাদের দুজনের জন্য এনেছেন, আমি একটাও পাবো না। রিমি চোখ ছোট ছোট করে রিফাতের দিকে তাকালো, যেন সে অনেক বড় অন্যায় করে ফেলেছে। তারপর মুখ গম্ভীর করে বলল, তুমি না খেলেও চলবে, আমি খেতে চাই। রিফাত হতাশ হয়ে বলল, কিন্তু আপু, মা তো বলেছে আমরা সবকিছু ভাগ করব, তুমি সব নিয়ে নিচ্ছ কেন? রিমি মাথা নেড়ে বলল, না, আমি ভাগ করতে চাই না, আমি বড়, তাই আমার বেশি পাওয়া উচিত। এ কথা বলেই সে কলাগুলো নিয়ে দৌড়ে ঘরে ঢুকে গেল এবং দরজা বন্ধ করে দিল। রিফাত একা দাঁড়িয়ে রইল, তার ছোট্ট মুখে মন খারাপের ছাপ। সে জানতো আপু সব সময় লোভী হয়, কিন্তু আজকের মতো এভাবে তাকে পুরোপুরি উপেক্ষা করা আগে হয়নি। একটু দূরে দাদু বসেছিলেন কাঠের চেয়ারে, হাতে একটি বই নিয়ে। তিনি সব দেখছিলেন এবং গভীরভাবে চিন্তা করছিলেন। রিফাত আস্তে আস্তে গিয়ে দাদুর কাছে বসলো, তার চোখে অসন্তোষের ছাপ। কি হলো রিফাত, মন খারাপ কেন? দাদু, আপু আমাকে কলা দিতে চায়নি, সে সব নিজের জন্য রেখে দিয়েছে। দাদু মৃদু হাসলেন, তারপর মাথা নেড়ে বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আজ তোমাদের এক মজার গল্প বলি। একবার এক রাজকন্যা ছিল, সে খুব লোভী ছিল। রিমি ঘরের ভেতর থেকে গল্প শুনতে পেল, কিন্তু সে কিছু বলল না, শুধু কৌতূহল নিয়ে কান পেতে রইল। সে বুঝতে পারছিল দাদুর গল্পে কিছু শেখার মতো বিষয় আছে। দাদু তার বড় মোটা চশমা ঠিক করে নিলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, কি হলো রিফাত, আজ এত চুপচাপ কেন? রিফাত একদম চুপচাপ বসেছিল, তারপর আস্তে করে বলল, দাদু, আপু আমাকে কলা দিতে চায়নি, সে সব নিজের জন্য রেখে দিয়েছে, আমি তো শুধু একটা চেয়েছিলাম। দাদু মৃদু হাসলেন, রিফাতের মাথায় হাত বুলিয়ে বললেন, লোভ করা কিন্তু খারাপ স্বভাব, জানো তুমি? যারা লোভী হয় তারা সব সময় একা হয়ে যায়, কেউ তাদের ভালোবাসে না। রিফাত চোখ বড় বড় করে তাকালো। সত্যি দাদু? তাহলে কি আমার আপু একা হয়ে যাবে? দাদু চোখ বন্ধ করলেন, তারপর ধীর গলায় বললেন, একবার এক রাজকন্যা ছিল, সে খুব লোভী ছিল। রাজ্যের সব ধন সম্পদ শুধু নিজের জন্য রাখতে চাইতো। প্রজারা ক্ষুধার্ত থাকলেও সে কিচ্ছু দিতে চাইতো না। একদিন এক জাদুকর এলেন, তিনি রাজকন্যাকে একটি বড় ঝুড়ি উপহার দিলেন, যেখানে যতই সোনা থাকুক না কেন সেটা কখনোই ভরতো না। রিফাত অবাক হয়ে রইল। তার মানে রাজকন্যা সবকিছু রেখে দিল? দাদু মাথা নাড়লেন। হ্যাঁ, সে রেখে দিল, কিন্তু এক সময় সে বুঝতে পারল সব কিছু জমিয়ে রাখলেও সে খুশি না। রাজ্যের লোকেরা দূরে সরে গেল আর সে একা হয়ে গেল। এই সময় ঘরের বাইরে রিমি চুপচাপ দাঁড়িয়েছিল। সে আসলে দাদুর গল্প শুনছিল। তার হাতের কলাগুলো আস্তে আস্তে নিচে নামিয়ে রাখলো। আমি কি তাহলে ওই লোভী রাজকন্যার মতো হয়ে যাচ্ছি? দাদু গল্প শেষ করে রিফাতের দিকে তাকালেন। তাই বলি রিফাত, ভাগাভাগি করলেই মানুষ খুশি থাকে। রিফাত মাথা নাড়ল আর রিমি লজ্জিত মুখে নিজের ঘরে ফিরে গেল। সে ভাবতে লাগলো, সত্যি কি সে ভুল করেছে? তার মনে একটা প্রশ্ন ঘুরছিল, আমি কি কাল ভাইয়াকে কলা দেব? রিমি, তুমি কি সত্যি এত লোভী? রিমি চমকে উঠল, দ্রুত জানালার দিকে তাকিয়ে দেখল এক অপূর্ব আলোয় ঘেরা রূপসী পরী সেখানে দাঁড়িয়ে আছে। তার চারপাশে নীলচে আভা আর তার মুখে রহস্যময় হাসি। কে তুমি? তুমি কিভাবে আমার নাম জানো? পরী মৃদু হাসলো, তারপর বাতাসে হাত ঘুরিয়ে বলল,
আমি সেই জাদুকরি পড়ি যারা লোভীদের পরীক্ষা নিতে আসে। বলো তো রিমি, তুমি এই কলাগুলো একা খেয়ে ফেলতে পারবে? রিমি দ্বিধাগ্রস্ত হয়ে বলল, অবশ্যই পারবো, এগুলো আমার, আমি এগুলো একাই খাবো। পরী হালকা মন্ত্র পড়ল, আর হঠাৎ করে রিমির হাতের কলাগুলো বড় হতে লাগলো। প্রথমে 2 গুণ, তারপর 4 গুণ, এরপর পুরো বিছানা জুড়ে বিশাল আকার ধারণ করলো। কলাগুলো এত বড় হয়ে গেল যে রিমি একটাও তুলে নিতে পারছিল না। ওহো, এটা কি হলো? কলাগুলো এত বড় কেন? আমি তো এগুলো খেতে পারছি না। পরী আবার মিষ্টি হেসে বলল, তুমি যখন অন্যদের সাথে ভাগ করতে চাওনি, তখন প্রকৃতিও তোমার লোভের পরীক্ষা নিচ্ছে। এই কলাগুলো এত বড় যে তুমি একা খেতে পারবে না, আর যদি চেষ্টা করো তাহলে সেগুলো আরো বড় হতে থাকবে। রিমি হতাশ হয়ে চারপাশে তাকালো, তার চোখে ভয়ের ছাপ। সে বুঝতে পারছিল যে লোভ করা ঠিক হয়নি, কিন্তু রিমি এখন কি করবে? সে আস্তে আস্তে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, আমি লোভী হয়েছি, কিন্তু আমি শিখতে চাই, দয়া করে আমাকে সাহায্য করুন। পরী হেসে বলল, তোমাকে যদি সত্যিই শিক্ষা নিতে হয়, তাহলে আগামীকাল তুমি কি করবে তা ঠিক করো। তোমার হৃদয় যদি সত্যিই বদলায়, তাহলে আমি ফিরে আসব। এই বলে পরী ধীরে ধীরে মিলিয়ে গেল, আর রিমি চুপচাপ বসে রইল। চোখের জল মুছতে মুছতে ভাবল, আমি কি সত্যি এত লোভী হয়ে গেছি? কাল আমি কি করব? ওরে বাবা, এগুলো এত বড় হলো কিভাবে? এগুলো আমি একা খেতে পারবো না। এদিকে রিফাত বাইরে দাঁড়িয়েছিল। সে দরজা খুলতেই এত বড় কলা দেখে অবাক হয়ে হেসে ফেলল। আপু, তুমি কি দৈত্যের খাবার বানিয়ে ফেলেছো নাকি? রিমি লজ্জায় মুখ নিচু করলো। সে বুঝতে পারলো তার লোভই এই সমস্যার কারণ। সে কি দাদুর গল্পের সেই লোভী রাজকন্যার মতো হয়ে যাচ্ছে? সে কি একা একা সবকিছু ভোগ করতে চেয়েছিল? এখন যখন সে ভাগ করতে চায়, তখন কি খুব দেরি হয়ে গেছে? ভাইয়া, আসলে আমি বুঝতে পেরেছি আমি লোভী হয়েছিলাম, কিন্তু এখন আমি চাই সবাই এই কলাগুলো ভাগ করে খাক। রিফাত অবাক হয়ে তাকালো, কারণ সে ভাবতেই পারেনি যে রিমি এ কথা বলবে। সত্যি বলছো? তাহলে মা বাবা দাদুকে ডাকি, সবাই মিলে খাই, কেমন? রিমি হাসলো, মাথা নাড়লো। রিফাত দৌড়ে গিয়ে মা বাবা দাদু আর কিছু প্রতিবেশীকে ডাকলো। সবাই একসাথে এসে বড় বড় কলাগুলো দেখে অবাক হলো। তারপর সবাই মিলে খেতে বসলো। দাদু গম্ভীর গলায় বললেন, দেখলে রিমি, লোভ করলে এক সময় তা বোঝা হয়ে দাঁড়ায়, কিন্তু পরোপকার করলে সবাই খুশি থাকে। রিমি মাথা নিচু করে বলল, হ্যাঁ দাদু, আমি এবার সব সময় ভাগ করে খাবো। আমি বুঝেছি লোভ করলে আমি একা হয়ে যাব, কিন্তু ভাগ করলে সবাই আমার পাশে থাকবে। এই সময় আকাশের উপর এক মিষ্টি আলো জ্বলল, আর সেই আলোর মধ্য থেকে মৃদু হাসির শব্দ শোনা গেল। ভালো শিক্ষা নিলে রিমি, এখন তুমি লোভের বদলে ভালোবাসা বেছে নিয়েছো। সবাই খুশি হয়ে খেলো, হাসলো, আর রিমি অনুভব করলো ভাগ করার আনন্দ সত্যিই সবচেয়ে বড় আনন্দ।